আজকের আলোচনার টপিক হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে তিনটা ইকুয়েশন দেয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। কিভাবে বের করব সেটাই এখন দেখাচ্ছি। এখন এখানে তিনটা ইকুয়েশন দেয়া আছে, রাইট? এখান থেকে আমাদেরকে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। তো অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে আমরা কিভাবে সাজাই? এই যে এই এক্স ওয়াই জেডের সাথে যেই কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো নিয়েই একটা ম্যাট্রিক্স সাজানো হবে, সেটাকে আমরা বলছি অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম। আর এই যে এই পাশে কনস্ট্যান্টগুলো আছে, এই মাঝখানে আমরা একটা লাইন টানবো, এবার এই কনস্ট্যান্টগুলো বসাবো। তো এই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। এই কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা সাজাইছি, আর মাঝখানে লাইনটা টেনে আমরা এই কনস্ট্যান্টগুলোকে লিখছি। তো এই টোটাল জিনিসটাই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমরা এখান থেকে এক্স ওয়াই জেডের মান বের করব। সেটা কিভাবে করব? এজন্য আমাদেরকে রো ইচেলন ফর্মের হেল্প নিতে হবে। আচ্ছা, রো ইচেলন ফর্ম বলতে কি, আপনি এটাকে পিভট পয়েন্ট ধরবেন, তারপর এই নিচের এই দুইটা ভ্যালুকে জিরো বানায় ফেলতে হবে। এই দুইটা ভ্যালুকে জিরো বানায় ফেলার পরে এইটাকে পিভট পয়েন্ট ধরবেন, তারপর এই নিচের এটাকে জিরো বানাইতে হবে। অর্থাৎ যেটা হবে, আপনার এই ডায়াগোনাল বরাবর মান থাকবে, কিন্তু ডায়াগোনালের নিচে আর কোনো মান থাকবে না, এগুলো জিরো হয়ে যাবে। এই ডায়াগোনালের উপরে আবার মান থাকবে, অর্থাৎ একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে আর কি, যে এই ডায়াগোনাল বরাবর মান আছে, তার উপরেও মান আছে, কিন্তু ডায়াগোনালের নিচে বাকি সব জিরো আছে। আচ্ছা, এখন এটা করতে গেলে আমাদেরকে যেটা এখানে গিয়ে এটাকে পিভট পয়েন্ট ধরে কাজ করতে হবে। তো এখন এটা রো 1, এটা রো 2। আর যেটা করব এখানে সেটা রো 1কে 3 দিয়ে গুণ করব, আর রো 2কে 2 দিয়ে গুণ করব, তারপর দুইটাকে যোগ করব, দেখি কি আসে। এটা এটার মতোই থাকবে, চেঞ্জ হবে এটার নিচের লাইনে। এটা আসবে 0, এটা আসবে গিয়ে এটা 1ই আসে, আর আচ্ছা, ক্যালকুলেশনটা আমি নিজের মতো এখানে করে পাশে লিখে দিচ্ছি। এখানে পাশে আপনাকে সাইড নোট দিতেই হবে যে আপনি এখানে কি অপারেশন করেছেন, কোন ধরনের রো অপারেশন করেছেন। তো আমি এটা নিজের মতো করে পাশে লিখে দিচ্ছি, কারণ আমি যদি এটা পুরোটা ক্যামেরাতে করে দেখাতে যাই, ভিডিওতে দেখাতে যাই, তাহলে অনেক বেশি সময় লাগবে। আমি এখানে রো অপারেশনগুলো করে পাশে লিখে দিচ্ছি যে কি করেছি। এখানে যেটা করেছি, আগেই বলেছি যে R2 প্রাইম বের করব, অর্থাৎ রো 2 তো চেঞ্জ হবে আসলে, কারণ এখানে তো 0 বানাচ্ছি, বানানোর পর তো চেঞ্জ হয়ে গিয়েছে, তাই এখানে R2 প্রাইম দ্বারা এটাকে প্রকাশ করেছি। যেটা করেছি, প্রথম রো যেটা আছে সেটাকে 3 দ্বারা গুণ করেছি, আর দ্বিতীয় রো যেটা আছে সেটাকে গিয়ে আপনার 2 দ্বারা গুণ করেছি, তারপর যোগ করে দিয়েছি। এখন আমি যেটাকে চেঞ্জ করব, যেই রোটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেইটাকে আগে লিখতে হবে, আর আগের যেই রোটার সাথে কাজ করছি, যেটাকে আমি পিভটটা ধরে নিয়েছি, সেটাকে আমি পরে লিখবো, এতে হিসাবে সুবিধা হবে। আচ্ছা, তো R2 প্রাইম লিখেছি, 2R2 প্লাস 3R1। এই যে 3 গিয়ে R1-এর সাথে গুণ করেছি, তো লিখেছি। আচ্ছা, এখন আরেকটা কাজও, নিচের রো এর কাজটা আমি করে ফেলেছি, সেটা গিয়ে এটাকে পিভট ধরে এটাকেও 0 বানিয়ে ফেলেছি। কিভাবে? এটা খুবই ইজি, এখানে -2 আছে, এখানেও -2 আছে, তো এটা এই দুইটা যোগ করে দিলে, এই রো এর সাথে এটা যোগ করে দিলে এখানে 0 চলে আসে। এই দুইটাকে আবার যোগ করলে এখানে 2 আসে, এখানে গিয়ে 1 থাকে। আর এই পাশেও এখানে যেরকম যোগ বিয়োগ এই পাশেও কনস্ট্যান্টগুলোরও কিন্তু যোগ বিয়োগ করতে হবে। তো করে এখানে আসছে গিয়ে 2 আসছে, আর এখানে আসছে 5। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ আছে। এখন আরেকটা কাজ এই 1টাকে পিভট ধরতে হবে, ধরে এটাকে 0 বানায় দিতে হবে। এখানে আমরা কি করছি, এখানে যেটা করছি সেটা যে এটাকে তো 0 বানিয়ে দিয়েছি। কিভাবে বানালাম? R3 প্রাইম ইজ ইকুয়ালস টু
R3 মাইনাস এই যে এই সেকেন্ড যে রোটা ছিল সেটার সাথে 2 গুণ করেছি, গুণ করে R3 থেকে এই R2টাকে মাইনাস করে দিয়েছি, 2R2কে মাইনাস করে দিয়েছি। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এখানে থাকে 0, আর এখানে যেহেতু আমি 2 গুণ করেছিলাম 1 থেকে, যখন আমি 2 মাইনাস করব তখন এখানে -1 থাকে। আর এই পাশেও হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, যখন আমি এটার সাথে 2, এখানেও তো 2 গুণ হয়েছে, তো 5 থেকে যখন আমি 4 মাইনাস করেছি তখন হচ্ছে এখানে 1 রয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি এখান থেকে সহজেই মান পেতে পারি XYZ এর। কীভাবে? এটাকে আমরা X এর কলাম বিবেচনা করেছি, এটা Y এর, আর এটা Z এর। তো সেই হিসাবে হচ্ছে গিয়ে এখানে এটা হচ্ছে Z এর মান। তো এখানে Z = আমরা এটার মান বের করতে পারি। এখন এখানে আছে কি -Z = 1, আমরা এখানে লিখতে পারি। এখন -z তো না, এখানে হবে হচ্ছে গিয়ে Z = -1। এখন আমরা বাকিগুলোর মানও এখান থেকে বের করতে পারবো। তো আমরা সেকেন্ড যেই রোটা ছিল সেখান থেকে আমরা লিখতে পারি যে এখন Z এর মান তো আমরা 1 পেয়েছি, এখান থেকে -1 পেয়েছি, তো সেটা এখানে বসাবো। এবার এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে Y এর মান আমরা পাবো হচ্ছে 3। এখন আমাদের আরেকটা বাকি আছে হচ্ছে X এর মান বের করা। এটা এই পাশেই আমি লিখে দিচ্ছি। এখন এখানে থেকে হচ্ছে মানগুলাকে যদি আমরা বসাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে X এর মানটা বের করে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে Y এর মান আমরা পাইছি কত 3, আর Z এর মান ছিল -1। তো এখানে যদি -1 বসাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এটা হয়ে যাবে +1। তো এখানে আসে হচ্ছে 8, আর এখান থেকে হচ্ছে এখানে 4, তো এটাকে ওই পাশে নিয়ে গেলে যদি যখন মাইনাস হবে তখন থাকবে হচ্ছে 4। তো X এর মান থাকে হচ্ছে 2। এখন আমরা XYZ এর মান কত পাইছি, হচ্ছে 2, 3, -1। তো এই ছিল হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে ম্যাথ, সেটা সমাধানটা এইভাবে বাইর করা লাগে। এটার মাত্র আমরা যে ম্যাথটা করেছি সেটার লাস্ট যেই রোটা ছিল সেখান থেকে কিন্তু আমরা Z এর একটা মান বের করতে পেরেছি। কিন্তু এখন আমরা আরেকটা ম্যাট্রিক্সের দিকে তাকাবো, যেখানে হচ্ছে গিয়ে লাস্টের যেই রোটা সেখানে সবগুলো এলিমেন্টের ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এখন এখানে কি হবে যদি এই ধরনের কোনো কিছু থাকে যে সবগুলাই 0 লাস্টের রোতে। এখন তো আমরা হচ্ছে গিয়ে এটা কি ছিল, এটা আমাদের Z এর কলাম ছিল। তো এখানে হচ্ছে গিয়ে Z তো নেই, কারণ এখানে তো সবগুলো 0, Z এর তো কোনো ভ্যালু নেই এখানে। তো আমরা এখানে 0 = 1 লিখলাম। এখন 0 = 1 এটা কি কখনো সম্ভব? 0 কি কখনো 1 এর সমান হতে পারে না। কাজেই যখন এরকম থাকবে কোনো ম্যাট্রিক্সের লাস্টে, যখন আমরা এরকম কোনো কিছু পাবো, এইটাকে রো ইচেলন ফর্মে নিয়ে লাস্টের রোতে যখন সবগুলা ভ্যালু 0 আসবে, তখন আমরা ধরে নেব যে এটার কোনো সমাধান নেই, লিখব নো সলিউশন অ্যান্ড ইনকনসিস্টেন্ট। এটার কোনো কনসিস্টেন্সি নাই, কারণ হচ্ছে 0 = 1 কখনো হতে পারে না, এবং এটার কোনো সলিউশনও নাই। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে আবার দেখা যাচ্ছে যে এই নিচের রোয়ের সবগুলো তো 0ই, প্লাস এই কনস্ট্যান্টের এখানে আগের যে ম্যাট্রিক্সটা ছিল সেখানে যাওয়া মান ছিল, কিন্তু এখানে কোনো মান নেই, এখানে 0 আছে। তো এই ধরনের যখন কোনো কিছু দেখা যায় তখন দেখা যায় যে এটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল হয়। যেমন হচ্ছে ধরা যাক, কি বলবো, এটা তো Z এর কলামটা ছিল, তো এখানেও 0 আছে, তো আমরা এখানে ধরে নিতে পারি যে এটা একটা ফ্রি ভ্যারিয়েবল। আচ্ছা, এখন এটা Z = A আমরা তো ধরে নিয়েছি ফ্রি ভ্যারিয়েবল।
তো এখানে হচ্ছে গিয়ে ওই আগের ইকুয়েশনের মতোই, এখানে হচ্ছে y প্লাস জেড ইকুয়ালস টু 2, তারপর ওখানে জেডের জায়গায় a এর মান বসায় আমরা হচ্ছে গিয়ে y এর মান পাবো। তারপর সেই মানগুলো হচ্ছে এই 2x প্লাস y মাইনাস জেড, ওখানে ইকুয়ালস টু 8, তারপর y আর z এর মান বসে আমরা x এর মান পেতে পারি একইভাবে। এতটুকু কাজ আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা নিজেরা করবেন। এবার আমরা আরেকটা টাইপের দেখি ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে গিয়ে আপনার লাস্টের রোয়ের সব তো জিরোই, কনস্ট্যান্টও জিরো, সেকেন্ড যেই রোটা ছিল সেইটারও সবগুলা ভ্যালু জিরো, এটারও কনস্ট্যান্ট জিরো। যখন আপনাদের এরকম কিছু আসবে, বা ধরেন আপনারা কখনো হচ্ছে রো ইচেলন ফর্মে নিতে গিয়ে রো অপারেশন করতে করতে আপনাদের এরকম কিছু একটা চলে আসলো, তখন আর সমাধানও খুঁজতে হবে না, কিছুই না, জাস্ট লিখে দেবেন ইনফিনিটি মেনি সলিউশন। এখানে দেখেন, এখানে কি আপনার পক্ষে কোনো একটা সলিউশন বের করা পসিবল না, তার জন্য লিখে দেবেন ইনফিনিটি মেনি সলিউশন। এই ছিল হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যত ধরনের আপনার রো অপারেশন করতে গিয়ে যেমন টাইপের মানে আপনি ম্যাট্রিক্স পেতে পারেন রো অপারেশনগুলো করতে গিয়ে, সেখানে যত ধরনের সলিউশন আসতে পারে সবগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। বাকিটুকু আপনাদের প্র্যাকটিসের উপর, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with Aiub Solution.